আবারও শুরু হয়ে গেল আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025। একবার কিন্তু বছরের শুরুতে হয়েছে এই মেলাটি, কিন্তু এখন দ্বিতীয় রাউন্ড আবার হচ্ছে। শুরুতেই মেলার যে লোকেশনটা সেটা বলে দিচ্ছি আপনাদের সবার সুবিধার্থে। এই মেলার লোকেশনটা হচ্ছে পুরাতন বাণিজ্য মেলার যেখানে আগে হতো আর কি, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মিরপুর আগারগাঁতে অবস্থিত এটি। যারা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য লোকেশনটি বলে দিলাম, যাতে করে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়, খুঁজে পেতে সুবিধা হয়। খুবই সুন্দর, খুবই রিজনেবল প্রাইসে এখানে সমস্ত যে স্টল গুলো আছে, এখানে প্রোডাক্ট গুলো আপনারা চাইলে অ্যাভেল করে নিতে পারবেন। এই তো আমি এটাকে একটু দেখছিলাম ধরে ধরে। মানে মেলা মানেই কিন্তু একটা ভালো লাগা কাজ করে, তাই না? ছোটকাল থেকেই আসলে মেলার প্রতি একটা আকর্ষণ আছে। আর ছোটকালে তো এই ধরনের খেলনার দোকান পেলেই ঢু মেরে মেরে একটু দেখা হতো, ঘোরা হতো, সবকিছু টুকটাক কেনাকাটা। এই তো মেলার মধ্যে রিজনেবল প্রাইসে কিন্তু সবকিছু পাওয়া যায়। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, অ্যামেজিং একটা ব্যাপার। তার এটা হচ্ছে খুবই এসেনশিয়াল। এটা যদি আপনার পার্সে থাকে, যে কোনো জায়গায় এক বোতল পানি থাকলে হাতটা ক্লিন করে নেওয়া যায়। এটা খুবই ভালো লাগলো আমার কাছে। তারপরেই তো ব্রেসলেট গুলো দেখছিলাম, ফিঙ্গার রিং গুলো দেখছিলাম, খুবই রিজনেবল প্রাইস। আর আমরা মেয়েরা যারা আছি, আমরা একটু কম প্রাইসের মধ্যে যদি এগুলো পেয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক বেশি আনন্দিত হয়ে যাই। টুকটাক যা যা এসেনশিয়াল জিনিস লাগে ওই সব জিনিসই দেখছিলাম ঘুরে ঘুরে, এবং প্রতিটার কোয়ালিটি বেশ ভালো ছিল, রিজনেবল প্রাইসে ছিল, যার জন্য আসলে অনেক বেশি আকর্ষণীয় লাগছিল। আর ফুডের স্টল কি বলবো, কি নেই এখানে, জাস্ট দেখুন। আর এই তো আমি কিছু হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ গুলো নিয়ে নিয়েছিলাম, খোপা করে জাস্ট এটা লাগিয়ে দিলেই কিন্তু চমৎকার লাগে দেখতে, তাই না? তো আমি এখান থেকে দুটো নিয়ে নিলাম। মেয়েকে বলছিলাম যে তুমি কি এই ব্যান্ড গুলো নিতে চাও কিনা। আমি আমার মেয়ে দুজন মিলে এখান থেকে টুকটাক কিছু ব্যান্ডও নিয়ে নিয়েছিলাম। দুটো কালার অ্যাভেলেবল ছিল, এই দুটো কালার আমার বেশ পছন্দ হয়েছিল। এই টাইপের ব্যান্ড গুলো থাকলে কিন্তু হেয়ারটা সেট করে নিতে খুব সুবিধা হয়। তো এই তো মা মেয়ে মিলে একটু টুকটাক শপিং চলছিল। এই টাইপের হেয়ারের যে অ্যাক্সেসরিজ গুলো আছে আমার বেশ ভালো লাগে। তারপর এই তো চুড়ি ছিল, ব্রেসলেট গুলো ছিল, এগুলো দেখাচ্ছিলাম এবং টুকিটাকি নিয়ে নিচ্ছিলাম। রিজনেবল প্রাইজের জন্য আসলে ভালো লাগছিল আমার কাছে, খুব বেশি কোয়ালিটিফুল জিনিস, রিজনেবল প্রাইস, আর কি চাই। তো কালকেও কিন্তু আমি মেলার যে ঘোরাঘুরির এক্সপেরিয়েন্সটা এবং প্রথম পার্টটা আমি পাবলিশ করেছিলাম ভিডিওটা। আপনারা যদি কেউ না দেখে থাকেন অবশ্যই একটু দেখে নিতে পারেন। আর এটা সেকেন্ড পার্ট। পুরো ঘোরাঘুরির যে আপনার যে এক্সপেরিয়েন্সটা বা প্রাইস গুলো, সেগুলো আপনাদের সবার সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম, কারণ অনেকেই আছে হয়তো ইনফরমেশনটা জানেন না। জানলে হয়তো আপনারাও একটু ঘুরে আসতেন। আর ওয়েদারটাও যেহেতু বেশ ভালো, চমৎকার, অবশ্যই একটু ভিজিট করতে পারেন। একই ছাদের নিচে যদি এই ধরনের টুকটাক জিনিসপত্র পেয়ে যাওয়া যায়, খুবই ভালো লাগে। তারপরে এই তো এই চশমাটা ভালো লেগে গেল, ভাবলাম যে একটু দেখি কেমন লাগছে। তো এই আর কি, একটু ফান করছিলাম, মজা করছিলাম। মানে মেলা মানেই তো ঘোরাঘুরি, পরিবারের সঙ্গে একটু মজা করা, এই আর কি। আর আমার যেটা মনে হয়, আমরা ছোটকালে যে মজাটা করেছি, আজকালকার বাচ্চারা আসলে অতটা এনজয় করে না মেলাতে। তো যাই হোক, আমার তো ভীষণ পছন্দ, যে কোনো মেলা হলেই আমি চলে যাই। আর এই সেক্টরটাতে তো যেতেই হবে। এখানে যে আপনার জিনিসগুলো ছিল 100 টাকা থেকে শুরু করে যতটা আপনার প্রাইস আর কি, জিনিস অনুযায়ী ভ্যারি করবে, আপনাকে অবশ্যই দামাদামি করে একটু নিতে হবে। তবে প্রাইস গুলো খুবই রিজনেবল। আমার হাতে যে সার্ভিং বোলটা দেখছেন, এটার দাম ছিল 250 টাকা। তো এরকমই আর কি, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আপনারা। আর এখানে দেখুন কিছু রানার আছে টেবিল সেটের জন্য, খুবই সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছিল। আমার একটা পছন্দ হয়েছিল, সেটার দাম চেয়েছিল 1500 টাকার মতো। আর এই পার্স গুলো, ব্যাগ গুলো খুবই ভালো, খুবই কোয়ালিটিফুল, এবং কি বলবো, অনেক সুন্দর সুন্দর। প্রাইসটাও আমার কাছে ওভার মনে হয়নি, প্রাইস গুলো রিজনেবল। তারপর এখানে খাবারের স্টলও আছে। তারপর এই যে মগ গুলো ছিল 100 টাকা করে। মানে ভ্যারি করবে প্রাইস, অবশ্যই জিনিস অনুযায়ী একটু ভ্যারি করে, দামাদামি করে নিতে পারলে খুব ভালো। আর এই জুতিটা অনেক পছন্দ হয়ে গেল, হোয়াইট কালারের। তো আমি এবং আমার মেয়ে দুজনের জন্য নিয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু চমৎকার চমৎকার কালেকশন উঠেছে এবারের বাণিজ্য মেলায় গিয়ে আমার প্রচন্ড রকম ভালো লেগেছে, কারণ কালেকশন গুলো প্রাইজের সঙ্গে একদম ম্যাচ করছিল। তারপরে এই তো হোম টেক্সের এখানে কিছু চাদর ছিল। তারপরে এই তো হাড়ি, ফ্রাই প্যান, চামচ, এগুলো মানে এসেনশিয়াল, একটা সংসারে যা যা লাগে আপনি সব পেয়ে যাবেন এটার ভেতরে। আর প্রাইস ওভার না, একেবারে রিজনেবল। দামাদামি করে পছন্দের জিনিসটি অবশ্যই আপনারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন। তো এই ছিল ছোট্ট একটি ব্লগ। কালকে প্রথমটা শেয়ার করেছিলাম, আজকে সেকেন্ড পার্টটা শেয়ার করলাম। তো পুরোটাই ডিটেলস আপনাদের সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। চলবে 23শে মে পর্যন্ত, চাইলে চলে আসতে পারেন। ধন্যবাদ।